নমস্কার বন্ধুরা, দীপকণা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার বিখ্যাত একটি রান্না, মাছের মুড়ো দিয়ে কুমড়োর ঘন্ট, যেটা খুবই সাধারণ একটি রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা একবার এটা এইভাবে বানিয়ে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমেই উপকরণের জন্য লাগবে কুমড়ো, আলু, যেটা আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, আর লাগবে পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা। যতটা পরিমাণ বানাবেন সেই বুঝে নেবেন। আর লাগবে অবশ্যই মাছের মুড়ো। আমি এখানে কাতলা মাছের মুড়ো নিয়েছি, আপনারা একটু বড় সাইজের মাছের মুড়ো নেবেন, তাহলে রান্নাটা বেশি ভালো হবে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে সামান্য হলুদ দিয়ে মাছের মুড়োগুলো দিয়ে দেব। মাছের মুড়োগুলোতে আগে থেকেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই সেগুলো এখানে আর লবণ মাখালাম না। এরপর একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে মুড়োগুলো এখানেই ছোট টুকরো করে নেওয়া যাবে। এইভাবে ছোট টুকরো করে লালচে করে ভালো করে ভেজে তুলে রাখবো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, তাতে লবণ ও হলুদ অ্যাড করে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা কুমড়োগুলো অ্যাড করব। কুমড়োগুলো দিয়ে ভালো করে আলু ও কুমড়োগুলো আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর তাতে সামান্য পরিমাণে জল অ্যাড করে এটা সেদ্ধ হতে দেব। এখানে প্রায় 90% এটা সেদ্ধ করে নেব, কারণ আলু ও কুমড়ো না হলে একেবারে গলে যেতে পারে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব, এলাচ, লবঙ্গ, দারুচিনি, সাদা জিরে ও শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা বাটা ও রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর তাতে জল অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে লবণ ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর মশলাতে তেল ছেড়ে এলে ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা কুমড়ো ও আলু অ্যাড করব। তাতে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। জলটা যখন অনেকটাই টেনে আসবে তখন ঢাকনা খুলে গুঁড়ো গরম মশলা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে এটা নামিয়ে নেব এবং পরিবেশন করব। একবার এইভাবে আপনারা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। মাছের মুড়ো নিয়ে অনেকেই চিন্তা থাকে, মুড়ো অনেকে খেতে চায় না। এইভাবে একবার বানিয়ে দেখবেন, সবাই আঙুল চেটে খাবে। একবার এইভাবে বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।